সময়টা ছিল 1947। ভারত ভাগের কালো মেঘ ঘনিয়ে এসেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি হিন্দুদের জীবনে নেমে এলো এক অকল্পনীয় বিপর্যয়। যে মাটিতে তারা জন্ম নিয়েছিল, যে বাড়ির উঠানে শৈশব কাটিয়েছিল, যে পুকুর ঘাটে সন্ধ্যায় গল্পের আসর বসত, সেই সব কিছু এক রাতের মধ্যে স্বপ্নের মতো মিলিয়ে গেল। ভিটে মাটি, জমি জায়গা, স্মৃতির সেই অমূল্য ধন এক কাপড়ে ছেড়ে তাদের পাড়ি দিতে হলো অজানা পথে, এক অচেনা দেশে, ভারতে। এই উদ্বাস্তু বাঙালি হিন্দুদের গল্প শুধু পলায়নের নয়, এ এক হৃদয় বিদারক গাথা, যেখানে বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে মিশে আছে স্মৃতির বোঝা, হারানোর বেদনা আর নতুন করে শুরু করার সংগ্রাম। পূর্ব পাকিস্তানের গ্রামগুলো ছিল বাঙালি হিন্দুদের জীবনের কেন্দ্র। ধান খেতে সবুজ, নদীর কলতান, মন্দিরের ঘণ্টা ধ্বনি, এসব ছিল তাদের জীবনের ছন্দ। প্রতিটি বাড়ির দেওয়ালে লেগে থাকত পূর্বপুরুষের স্মৃতি। কিন্তু দেশভাগের সিদ্ধান্ত তাদের জীবনকে ওলটপালট করে দিল। ধর্মীয় উন্মাদনা আর রাজনৈতিক অস্থিরতার কারণে হিন্দু পরিবারগুলোর উপর নেমে এলো নির্যাতনের খাড়া। দাঙ্গা, লুণ্ঠন, হত্যা আর ভয়ের পরিবেশে তারা বুঝে গেল এই মাটিতে আর টিকে থাকা সম্ভব নয়। এক রাতের মধ্যে সিদ্ধান্ত নিতে হলো। কেউ বা সঙ্গে নিল একটি তামার পাত্র, কেউ নিল পৈতৃক মন্দিরের একটি মূর্তি, আর কেউ শুধু পরিবারের হাত ধরে পথে নামল। সঙ্গে নেওয়ার মতো কিছুই ছিল না, কারণ জীবন বাঁচানোর তাগিদে সময় ছিল না। মা বাবা, সন্তান, বৃদ্ধ দাদা দাদি সবাই একসঙ্গে পথে নামল। পেছনে ফেলে এলো বাড়ি, জমি, গাছপালা আর সেই পুকুর ঘাট, যেখানে সন্ধ্যার আলোয় গল্পের আসর বসত। উদ্বাস্তুদের পথ ছিল কণ্টাকাকীর্ণ। পূর্ব পাকিস্তান থেকে ভারতে পৌঁছানোর জন্য কেউ বেছে নিল নদীর পথ, কেউ পায়ে হেঁটে, কেউ ট্রেনের ছাদে চড়ে, কিন্তু প্রতিটি পথেই ছিল মৃত্যুর ছায়া। দাঙ্গাবাজদের হাতে লুণ্ঠন, ধর্ষণ, হত্যা এসব ছিল নিত্যদিনের ঘটনা। অনেকে পথেই প্রাণ হারালো, কেউ হারালো সন্তান, কেউ স্বামী, কেউ বাবা মা। যারা বেঁচে গেল তাদের কাঁধে চেপে বসলো হারানো এক মায়ের গল্প মনে পড়ে। তিনি তার 3 বছরের শিশুকে কোলে নিয়ে পথ চলছিলেন। পথে খাবার নেই, জল নেই, শুধু ভয় আর অনিশ্চয়তা। শিশুটি ক্ষুধায় কাঁদতে কাঁদতে একসময় নিঃশব্দ হয়ে গেল। মা বুঝতে পারলেন না তার কোলের সন্তান আর বেঁচে নেই। এই বেদনা শুধু একজনের মায়ের নয়, এমন অসংখ্য মা, বাবা, ভাই, বোন তাদের প্রিয়জনকে হারিয়েছিল এই পথে। ভারতে পৌঁছে উদ্বাস্তুদের জীবন সহজ হয়নি। তারা এসেছিল এক কাপড়ে, হাতে কিছুই ছিল না। শরণার্থী শিবিরে তাদের জায়গা হলো, কিন্তু সেখানে ছিল না কোনো স্বাচ্ছন্দ্য। একটি ঘরে গাদাগাদি করে থাকা, খাবারের জন্য লাইনে দাঁড়ানো, রোগ ব্যাধির সঙ্গে লড়াই, এই ছিল তাদের নতুন বাস্তবতা। যে মানুষগুলো একদিন নিজের জমিতে ফসল ফলাতো, নিজের বাড়িতে সুখে থাকতো, তারা এখন পরিচয়হীন, সম্পত্তিহীন, উদ্বাস্তু। তবু তারা হাল ছাড়েনি। যে বাঙালি হিন্দু একদিন ভিটেমাটি ছেড়ে এসেছিল, সে নতুন করে শুরু করলো। কেউ রিক্সা চালালো, কেউ দিনমজুর হলো, কেউ ছোট দোকান খুললো। নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য তারা প্রাণপণ লড়াই করলো। এই সংগ্রামের মধ্যেও ছিল এক অদম্য ইচ্ছা শক্তি। তারা জানতো পেছনে ফিরে তাকালে শুধু বেদনাই মিলবে, তাই তারা সামনে এগিয়ে গেল। আজও অনেক উদ্বাস্তু পরিবারের বুকে সেই হারানো ভিটেমাটির কথা জল জল করে। তারা হয়তো এখন ভারতের মাটিতে প্রতিষ্ঠিত, কিন্তু মনের কোণে লুকিয়ে থাকে সেই পুরনো বাড়ির স্মৃতি। যে মন্দিরে পুজো দিতেন, যে গাছের নিচে বসে গল্প করতেন, যে নদীতে মাছ ধরতেন, এসব এখন শুধুই স্মৃতি। এই স্মৃতি তাদের বেঁচে থাকার শক্তি দেয়, আবার কখনো কখনো বুকের মধ্যে এক অসহনীয় যন্ত্রণার জন্ম দেয়।
উদ্বাস্তু বাঙালি হিন্দুদের এই গল্প শুধু হারানোর গল্প নয়, এ এক জয়ের গল্প। তারা হারিয়েছিল সব কিছু, ভিটেমাটি, পরিচয়, নিরাপত্তা, কিন্তু তারা জিতেছিল জীবনের লড়াই। তাদের এই সংগ্রাম আমাদের শেখায়, মানুষ যত বড় বিপর্যয়ের মধ্যে পড়ুক না কেন, তার মধ্যে বেঁচে থাকার, নতুন করে শুরু করার শক্তি থাকে। তবে এই গল্পের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, কেন মানুষকে তার নিজের মাটি ছেড়ে পালাতে হবে? কেন একটি রেখা টেনে মানুষের জীবনকে দুভাগ করে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন মিলবে না, কিন্তু উদ্বাস্তুদের গল্প আমাদের মনে করিয়ে দেবে, মানুষের জীবনের মূল্য কোনো সীমানা দিয়ে মাপা যায় না।